আগামী যে এ ধরনের জনসভা হবে, আমার প্রক্রিয়াটা হলো 64টি জেলা আপনি 2 মিনিট করে হলেও অন্তত 2 ঘন্টা আমাদের জন্য বরাদ্দ রাখবেন। আমরা সারাদিনের জন্য আসি, টাকা খরচ করে আসি, দিন নষ্ট করে আসি এবং কিছু নিয়ে যাওয়ার জন্য আসি। আমরা 64 জেলার বার্তা প্রত্যেকটা জেলায় আমরা পৌঁছায় দেওয়ার জন্য আসি। তাই আমরা বারংবার দেখি অনলাইন মিটিংয়ে যারা কথা বলে সবসময় তারাই বলে, মাসিক মিটিংয়ে সেন্ট্রাল মিটিংয়ে যারা কথা বলে সবসময় তারা বলে, আবার একটা জেলা থেকে 4 জন 3 জন করে কথা বলে। অথচ আজকে আমার বিভাগ রাজশাহী বিভাগের 2টি জেলা থেকে 2 জন দেওয়া হলো 8টি জেলা নিয়ে আমার রাজশাহী বিভাগ। তাহলে আমাকে কেন বলে আপনার কাছে আমার ফোন দিতে হবে? আজকে বর্ধিত সভা, আজকে আমার রাস্তার সভা না যে 2-4-5 জন আমরা সেন্ট্রাল নেতা আছে বা তাদের কথা আমরা শুনবো। বর্ধিত সভায় আমাদের তৃণমূলের কথা শুনতে হবে। কেন তৃণমূলের কথা শুনতে হবে? আমাদের ফোন আপনারা ধরতে পারেন না। কেন তৃণমূলের কথা শুনতে হবে? আমাদের মেসেজ আপনারা পড়তে পারেন না। কেন তৃণমূলের কথা শুনতে হবে? আমাদের কোনো দিক নির্দেশনা আপনারা দিতে পারেন না। তাহলে আমরা মানুষকে বলি আমরা বাংলাদেশ বিনির্মাণ করব, তাহলে আমরা বিনির্মাণের বার্তাটা কি দিব? আমরা তা দেখতেছি, আমরা যা শিখে আসছি, বিএনপি যেভাবে রাজনীতি করে আসতেছে তাদের শিক্ষা নিয়ে আমাদেরকে রাজনীতি করতে হচ্ছে। তাই দুঃখের সাথে বলছি যে আমরা আগামী দিন যেন বাংলাদেশ বিনির্মাণে আপনাদের যে বার্তা, সেই বার্তাগুলো জেলায় জেলায় ওয়ার্ডে ওয়ার্ডে পৌঁছে দিতে পারি, এটি আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে আমরা যারা জেলায় নেতৃবৃন্দ আছি, ছাত্র, শ্রমিক, যুব, অন্তত 4-5টি যে ইউনিট প্রধান নিয়ে আমরা কাজ করছি, সেন্ট্রাল কমিটিকে আমি অনুরোধ করব, যেমন আমার জেলায় দুঃখের সাথে বলতে হচ্ছে আমার জেলায় অন্তত 60 থেকে 65% শ্রমিক। আজকে আমার জেলায় শ্রমিকের একটি কমিটি নেই। আমার জেলায় পেশাজীবীর অভাব নেই, কিন্তু আমার জেলায় এখনো কোনো পেশাজীবী একটি কমিটি নেই। শুধু ছাত্র, যুব আর গণ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমি অনুরোধ করব আগামী দিন যারা সেন্ট্রাল কমিটিতে আছেন অন্তত প্রত্যেক জেলার ইউনিটের লোকজনদের সাথে আপনারা যোগাযোগ করেন, আপনারা সেই কমিটিগুলো দিবেন।